হ্যালো এভরিওয়ান, অনু ড্রিম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, জানো তো আমি না ভিডিওটা তোমাদেরকে ঠিকভাবে দিতে পারছি না। আমার না প্রচুর কাজ পড়ে গেছে, সেই জন্য তোমরা কিছু মনে করো না। দেখো কবেই রাস গেছে, আর আমি এতদিন পরে তোমাদেরকে রাসের মেলা দেখাচ্ছি। আমাদের সামনেই, অর্থাৎ আমি তো এখন বাঁকুড়াতে আছি, বাঁকুড়ার রাসতলাতে এই রাস তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখো প্রথম দিনেই এই যে দেখতে পাচ্ছ, এটা যে ঘুরছে, ওনারা ঘট নিয়ে পুরো মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করছে। আর পিছনে কত মানুষ যাচ্ছে, সাথে তোমার ওই পুজো হচ্ছে। কত সুন্দরভাবে মন্দিরটা দেখো সাজিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে হচ্ছে তোমার কি দারুণ করে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। সত্যি মন্দিরটা না কিন্তু দারুণ লাগছিল, জানো তো। সামনে থেকে দেখলে অনেক সুন্দর মনে হয়। তো তোমরা দেখো একটা জিনিস, আমি যে এখানে যে তোমাদেরকে দেখাচ্ছি যে রাসের মেলাটা কীরকম হচ্ছে। আগে জানো তো আমরা যখন ছোট ছিলাম, তো তখন না কত সুন্দর রাস হতো, এখানে আরও অনেক বেশি হতো, আরও অনেক গান কীর্তন হতো। এই সব কিছুই আর হয় না, দেখছি সব বন্ধ হয়ে গেছে। সাথে তোমার এখানে কত খেলনা বিক্রি হতো, কত কিছু হতো, ওইগুলো আর কিছুই নেই। আর রাস দেখতে প্রচুর মানুষ আসতো। এখন আর কিন্তু এই সকল কিছুই হয় না। দেখো যত দিন যাচ্ছে মানুষের মধ্যে সেই আনন্দটা কিন্তু দেখবে তোমরা কমে আসছে। আমরা যখন ছোট ছিলাম সেই সময় মানুষের মধ্যে অনেক বেশি আনন্দ ছিল। হয়তো বাড়িতে এত বেশি বাড়ি বাড়ি এত বড় লোক থাকেনি তখনকার, কিন্তু অল্প জিনিসেই সবাই খুব খুশি হতো। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এখনকার মানুষ কিন্তু অল্প জিনিসে খুশি হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে আরও চাই আরও চাই, এরকম একটা ব্যাপার চলে এসেছে। আর তোমরা দেখো এই যে রাস মন্দিরটা রাসতলাতে, হ্যাঁ, তো পুরো বছরটা এটা এইরকম তো লাইট দিয়ে সাজানো থাকে না, তো এখন এই লাইট দিয়ে ফুল দিয়ে সাজানোর জন্য কত সুন্দর লাগছে। আর ওই যে বললাম ছোটবেলায় না আমরা কিনতাম, জানো তো, ওই মার্বেল, তারপর সেই গুলতিগুলো হয় না, ছোট ছোট মাটির গোল গোল করে, আর উপরে একটা রাবার দিয়ে সেই পিং পং বলের মতো করে, ওই পিং পং বলও বিক্রি করতো, আর ওই গুলতিগুলো বিক্রি করতো। সাথে তোমার ওই যে পাখিগুলোকে মারতো, ওটাকে কি বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তোমরা একটু আমাকে জানিও ওটাকে কি বলে। তো ওই যে ওই গুলতিগুলো দিয়ে যে পাখি মারতো, ওইগুলো বিক্রি হতো, সব বাচ্চাগুলো বিক্রি করতো। তো আমাদের ওগুলো কিনতে খুব ভালো লাগতো, আমরা ওগুলো কত আনন্দ করেছি বলো, তাই না? এখনকার বাচ্চারা কি আর ওগুলোতে আর আনন্দ করতে পায়? ওগুলো তো তারা জানেই না যে এই সকল জিনিস ছিল বলে, বা এই সকল জিনিসে যে এত আনন্দ ওরা কিন্তু জানেই না। আমরা ছোটবেলায় নদীতে স্নান করতে গেছি, এখনকার বাচ্চারা ওগুলো তো কিছুই বোঝে না। এই দেখো এখানে বেলুন বিক্রি করছে, এখানেই দেখলাম শুধুমাত্রই ফটো বসেছে, সাথে খেলনা। কিন্তু জানো তো পরদিন যখন গেছিলাম তখন কিন্তু আর এগুলো থাকেনি, উঠে গিয়েছিল, কেননা ওদের বিক্রি হয়নি বলো। আর আমরা ঘুরতে গেছিলাম, আমি, আমার দিদি, সাথে হচ্ছে এই দিদির দেওর, আর ওই দিদির ছোট মেয়ে, আমরা 4জন মিলেই ঘুরতে গেছিলাম। এই দেখো রাস্তাটা, এই দেখো আরেকটা রাস মন্দির, এটা হচ্ছে আমাদের পাড়ার কাছেই। তোমাদেরকে আমি হরিবোলের সেই ভিডিও দিয়েছিলাম না, সেই গ্রীষ্মকালে, সেই তখন যেখানে গিয়েছিলাম ওই কাছেই এই মন্দিরটার নাম হচ্ছে বিষ্ণু মন্দির। এটা আমি গেছি মায়ের সাথে, তো সেই দিনেই যাইনি, অন্য দিন গেছিলাম, কিন্তু তোমাদেরকে একসাথে মন্দিরটা দেখালাম। এটা মন্দিরের সামনেটা, এই দেখো এটা হচ্ছে আমার মা এগিয়ে যাচ্ছে। একটা জিনিস কি জানো তো, মা আমরা কেউই জানি না এই মন্দিরটা, মানে মন্দির ছিল অনেক দিনই, কিন্তু এত সুন্দর থাকেনি। এটাকে ভালো করে মোজাইক দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দিরে নাকি শুনলাম প্রত্যেকটা অনুষ্ঠানই হয়। আমার এত বাড়ির কাছে, অথচ কিন্তু আমি এগুলো কিছুই জানি না। দেখো সবসময় তো সব জায়গাটা যাওয়া হয় না, আর অনেক কাজও থাকে, তাহলে সব মানুষ কি আর যেতে পারে? কিন্তু যে ভিড়টা দেখছো, এর থেকে অনেক বেশি ভিড় হওয়ার কথা, কিন্তু এই জন্যই ভিড় হয়নি। সেই সময় পরীক্ষার, মানে বাচ্চাদের পরীক্ষা এগিয়ে এসেছিল, তাহলে বাচ্চাগুলো যে মজা করতে যাবে সেটাও আর হয়নি। আমরা দেখো এই মন্দিরটা কত সুন্দর করেছে, পুরো ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ। আর আমি যে ভিডিওতে দেখাচ্ছি না, ওই জন্য একটা রে দেখা যাচ্ছে, তো এই রেটা কিন্তু ওখানে বোঝা যাচ্ছিল,
বাট এরকমভাবে যে ক্যামেরাতে রেটা আসে এই রেটা তো হয়নি। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে বিষ্ণু। এই যে বিষ্ণু এখানে আছে, এখানে সামনেটায় একটা আলোর ফোকাস পড়ছে, যেটার জন্য ওই বিষ্ণু ওর মুখটা দেখা যাচ্ছে না। আর এখানে হচ্ছে এই দেখো যে শিব ঠাকুর বিষপান করেছিলেন সেই বিষপানের ভিডিও তোমাদেরকে দেখালাম। ওখানেই তো ওই মূর্তি আছে। এই দেখো চারপাশটায় কত সুন্দরভাবে সমস্ত কিছু মূর্তিগুলো এখানে করা আছে। এই দেখো এটা হচ্ছে অনেকগুলো যে মাথা দিয়া রূপ, সেই রূপ এখানে তোমাদেরকে দেখাচ্ছি। সাথে তোমরা দেখো এখানে এটা অনেক বড় করে কিন্তু করা হয়েছে, একবারে পুরো ভিডিওটা কিন্তু নেওয়া যাচ্ছিল। এবার দেখো মন্দিরের এই যে চারপাশটা তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, কত সুন্দর একটা লাগছে। আর এই যে টেবিলের উপরে কত সুন্দর সাজানো আছে। এই দেখো ব্রাহ্মণ আসছেন ওই শ্রীকৃষ্ণ আর রাধিকাকে নিয়ে কোলে করে, কত সুন্দর করে এখানে বেশ কীর্তন করে করে আসছেন। আর এটাকে 3বার প্রদক্ষিণ করছেন। প্রদক্ষিণ করার পর এখানে এবার ঠাকুরটাকে রাখা হবে। আর আমি অতটা সামনের থেকে দেখতে পাইনি, কেননা আমি তো পিছন দিকটাতে ছিলাম। এখন তোমরা দেখছো এই দিকে, আমি আরও পিছনের দিকে ছিলাম, কেননা এই সামনের দিকে থাকলে এখানে খুব ভিড় ছিল, সেই জন্য আমি পিছন দিকে চলে গিয়েছিলাম। এই দেখো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি শ্রীকৃষ্ণ আর রাধিকা, কত সুন্দর মূর্তিগুলো। সত্যি এই ছোট ছোট মূর্তিগুলো দেখলে দেখবে মনে হয় যে আমি নিজের বাড়িতে নিয়ে চলে আসি। কিন্তু এই সকল জিনিস তো আর নিজেও এরকমভাবে আনা যায় না, বলো, প্রত্যেক দিন নিত্য পুজো করতে হয়। এই কত সুন্দর এখানটা দেখো দেখতে লাগছে, কি দারুণ করে সাজিয়েছে। সত্যি খুব ভালো লাগছিল, জানো তো, আসতে ইচ্ছে করছিল না, দারুণ লাগছিল। এই দেখো কত মানুষ এখানে বসে বসে গান করছেন। আর সব কিছুটাই যেন মিলেমিশে দারুণ একটা সৌন্দর্য পাচ্ছিল। এই যখন ছোট ছিলাম জানো তো, বাবার সঙ্গে যেতাম, কখনো কখনো বাবা তো থাকতো না, বাবা বাইরে চাকরি করতো, সেই জন্য সবসময় বাবার সাথে না যেতে পেলেও আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমার দিদি ওদের সাথে, জেঠুর মেয়ে দিদি ওদের সাথে আমরা ঘুরতে যেতাম সব জায়গাটা। এত ভালো লাগতো না। আর আমি ছোটোর থেকেই না প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমার যেতে খুব ভালো লাগে, আমি চলে যাই, কেউ যদি নাও যায় আমি একাই চলে যাই, আমার খুব ভালো লাগে। এই দেখো এখানে আরতি হচ্ছে। আর এই আরতিটা দেখার পরে আমরা চলে এলাম, আর থাকিনি, কেননা রাত হয়ে যাচ্ছিল, আর অনেকক্ষণ থেকে কি করব। তারপর ওই যে আগে রাস মন্দিরটা দেখালাম, ওটা মায়ের সাথেও গিয়েছিলাম। এই দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, ওই সামনেটা ভালো করে দেখালাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তোমরা যদি আমাকে উৎসাহিত করো তবেই তো আমার ভালো লাগবে তোমাদেরকে আরও বেশি বেশি করে ভিডিও দিতে। তো আজকের মতো বাই, তোমরা আমার সাথে থেকো, টাটা।